গল্পের নাম গরিব কৃষকের স্বপ্ন। এক গ্রামে বাস করত রমেশ নামে এক গরিব কৃষক। বাপ-দাদার এক টুকরো জমি ছিল তার, তাও আবার পাথুরে মাটি। কিন্তু রমেশ ছিল পরিশ্রমী আর স্বপ্নবাজ। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে, জমি মায়ের মতো, যত যত্ন করবে তত ফল দেবে। রমেশ প্রতিদিন সূর্য ওঠার আগে মাঠে যেত। কাঁধে লাঙল, পেছনে গরু আর চোখে একরাশ স্বপ্ন। মাঠে গিয়ে সে পাথুরে মাটিকে কোদাল দিয়ে ভাঙত, আগাছা তুলত আর নিজ হাতে সার দিত। পকেটে টাকা না থাকলেও সে হার মানেনি। দিনের পর দিন সে কাজ করে গেছে, বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে, তবু থেমে যায়নি। এক বছর সে ভালো বীজ কিনতে পারেনি। পাশের গ্রামের বড়লোকরা হাসাহাসি করত, এই মাটি কিছু দেবে না রে রমেশ, বোকামি করিস। কিন্তু রমেশ শুধু হাসত আর বলত, এই মাটিই একদিন সোনা ফলাবে। পরের বছর একটা অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ করে বৃষ্টি এলো ঠিক সময় মতো, আর রমেশের জমি যেন প্রাণ পেল। সেই পাথুরে মাটি যেন নরম হয়ে রমেশের ভালোবাসা বুঝে গেল। কিছুদিনের মধ্যেই ছোট ছোট চা গজাতে শুরু করল। রমেশ প্রতিদিন জল দিত, আগাছা তুলত, চারাগাছগুলোর সঙ্গে কথা বলত। ৩ মাস পর যখন ধান পাকতে শুরু করল, গ্রামের লোকেরা অবাক হয়ে দেখতে লাগল, রমেশের জমি যেন সোনার ক্ষেত। সবুজ পাতার মাঝে ঝুলে থাকা সোনালি ধান দেখে সবাই বিস্মিত। যারা একদিন তার চেষ্টা নিয়ে হাসাহাসি করেছিল, তারাই এখন এসে বলল, রমেশ ভাই, তুই পারিস, তোর মতো মানুষই সত্যিকারের কৃষক। রমেশ তখন শুধু এক টুকরো মাটির দিকে তাকিয়ে বলল, ভালোবাসা দিলে মাটিও ফিরে ভালোবাসে। রমেশের সাফল্যের গল্প এখন সারা গ্রামে ছড়িয়ে গেছে। তার সোনালি ধান শুধু গ্রামের মানুষকে অবাক করেনি, আশেপাশের গ্রামের লোকজনও দেখতে এসেছে সেই পাথুরে জমি কিভাবে বদলে গেল সোনার ক্ষেতে। কেউ বলেছে ভাগ্য, কেউ বলেছে মেরাকল, কিন্তু রমেশ জানে এটা কেবল তার পরিশ্রম, ভালোবাসা আর অটল বিশ্বাসের ফল। ধান কেটে ঘরে তুলেই সে বাজারে নিয়ে যায়। শহরের এক বড় চালকলের মালিক এসে তার ধান দেখে অবাক হয়। সে বলে, এই ধান তো একেবারে প্রথম শ্রেণীর মানের, তোমার সঙ্গে নিয়মিত চুক্তি করতে চাই। রমেশ রাজি হয় না। সে বলে, আগে আমার গ্রামের মানুষ যেন ভাত পায়, তারপর বাকি কথা। রমেশ গ্রামের গরিবদের মাঝে ধান মিলিয়ে দেয়। সে জানে, যারা তার মতো পরিশ্রম করে তাদের পেটে খাবার থাকা জরুরি। এই কাজ দেখে গ্রামপ্রধান একদিন তাকে ডেকে বলে, তুই শুধু একজন কৃষক না রে রমেশ, তুই হলি এই গ্রামের অহংকার। কিন্তু রমেশ জানে সামনে আরও লড়াই আছে। সে ভাবে, শুধু এক মৌসুম ভালো ফসল পেলেই সব শেষ হয়ে যায় না। এখন দরকার জমিকে আরও ভালোভাবে চাষ করা, আরও কৃষকদের সাহায্য করা। সে সিদ্ধান্ত নেয় একটা কৃষক গোষ্ঠী গঠন করবে, যেখানে গ্রামের অন্য চাষিরা একসঙ্গে বসে পরিকল্পনা করবে কিভাবে আধুনিক পদ্ধতিতে চাষ করা যায়, কিভাবে খরচ কমানো যায় আর কিভাবে নিজেদের ফসল ন্যায্য দামে বিক্রি করা যায়। রমেশ তার ফসল বিক্রির টাকায় একটা ছোট ট্রাক্টর কেনে। সে শুধু নিজের জমি নয়, গ্রামের অন্য কৃষকদের জমিও চাষে সাহায্য করে। অনেকেই এখন আর তাকে গরিব রমেশ বলে না, তারা বলে, রমেশ ভাই তো নেতা হয়ে গেছে। কিন্তু রমেশ এখনও ভোরবেলা ওঠে, গরু নিয়ে মাঠে যায়, মাটিতে হাত রাখে, আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে, হে ঈশ্বর, যেন মাটি সবসময় ভালোবাসা পায়। গল্প থেকে শিক্ষা ছোট করে, পরিশ্রম, ভালোবাসা ও আশা থাকলে সব বাধা জয় করা যায়। প্রকৃতিকে যত্ন দিলে সে ফল দেয়। নিজের সাফল্য ভাগ করে নেওয়াই সত্যিকারের নেতৃত্ব। অন্তু সরকার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকুন।